আসসালামু আলাইকুম, আমি সোমা আফরোজ আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে। আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের মেহেরপুর জেলার মুজিবনগরের 0 কিলোমিটার এলাকায় এবং আমার সামনে যে সীমান্ত বেড়াটি দেয়া আছে ওপাশেই কিন্তু ভারতের নদিয়ার কৃষ্ণনগর। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে অবস্থিত মেহেরপুর জেলা দেশের সবথেকে ছোট জেলা। কৃষি সম্পদ ও অপরূপ মায়াবী সবুজ শ্যামল প্রাকৃতিক পরিবেশে সমৃদ্ধ মেহেরপুরের রাস্তা ধরে ছুটে চলছি ঐতিহাসিক মুজিবনগরের উদ্দেশ্যে। যেতে যেতে রাস্তার দুধারে ধান, গম আর ভুট্টার দিগন্ত প্রসারী ক্ষেত দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে। কি অপরূপ আমাদের দেশ বাংলাদেশ। ঢাকা থেকে বাসে করে এসে খুব ভোরে নেমেছিলাম দর্শনা। সেখানে দর্শনা গেদে বর্ডারে কিছু সময় কাটিয়ে 500 টাকায় একটা অটো ভাড়া করে এখন যাচ্ছি বৈদ্যনাথতলা বা মুজিবনগর। মুজিবনগরের যত কাছাকাছি যাচ্ছি মনের ভেতর এক ধরনের স্পন্দন অনুভব করছি। সেই স্পন্দন ফেলে আসা দুই সময়ের, দুই কালের। ভারতবর্ষ ভাগের আগে এই মেহেরপুর ছিল নদিয়া জেলার অন্তর্গত। সেই নদিয়া জেলা, যে জেলার কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র ও সভাসদ গোপাল ভাঁড় সম্পর্কে আমরা ছোটবেলা থেকেই কম বেশি সবাই জানি। তো ভারত ভাগের পর নদিয়ার কৃষ্ণনগর পড়েছে ভারতের অংশে আর মুজিবনগর পড়েছে পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশে। যদিও তখন নাম ছিল বৈদ্যনাথতলা, পরে মুজিবনগর নামকরণ করা হয়েছে। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময় 17 এপ্রিল এই বৈদ্যনাথতলায় শপথ গ্রহণ করার মাধ্যমে গঠন করা হয় অস্থায়ী বাংলাদেশ সরকার এবং পাঠ করা হয় বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র। সেসব ঐতিহাসিক ঘটনা পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্যে এখন সেখানে করা হয়েছে স্মৃতিসৌধ ও মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স। বন্ধুরা, এই সব কিছুই এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব। পৌঁছে গেলাম মুজিবনগর স্মৃতিসৌধে। মুজিবনগর কমপ্লেক্সে ঢোকার মুখে আমরা একটা ভ্যান নিয়েছি। এই ভ্যানে করে পুরো কমপ্লেক্সটি ঘুরে দেখব, যেহেতু অনেক বড় একটা এলাকা নিয়ে এই মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্সটি তৈরি হয়েছে। তো হেঁটে দেখতে অনেকটা সময় লেগে যাবে। এই জিম ভাইয়ের সাথে ভ্যানে করে আমরা পুরো কমপ্লেক্সটা ঘুরে দেখব মাত্র 200 টাকায়। মুজিবনগর স্মৃতিসৌধ কমপ্লেক্সের পুরোটা ঘুরে দেখার আগে আমার ইচ্ছে ঐতিহাসিক স্বাধীনতা সড়কটি দেখার। এই সড়কটি মূল কমপ্লেক্সের বাইরে। স্বাধীনতা সড়কটির এক প্রান্ত মুজিবনগরে শুরু হয়ে নোম্যান্স ল্যান্ড অতিক্রম করে শেষ হয়েছে অপর প্রান্ত ভারতের কৃষ্ণনগরে। দেশের অন্যান্য সীমান্ত অঞ্চল থেকে এই সীমান্ত অঞ্চলের ঐতিহাসিক গুরুত্ব অনেক অনেক বেশি। এখন আমি আছি স্বাধীনতা সড়কে। এই যে বাস দেখা যাচ্ছে এই পর্যন্ত হচ্ছে বাংলাদেশের অংশ। এই বাসটা পার হয়ে গেলে যানবাহন চলাচল নিষেধ। এখানে এই জায়গাটা হচ্ছে নোম্যান্স ল্যান্ড। এখন নোম্যান্স ল্যান্ড দিয়ে হেঁটে একদম ওই পাশে চলে যাব, সেখানে হচ্ছে ভারত। আর এই জায়গাটা আসলে আগে নাম ছিল বৈদ্যনাথতলা, যেটা এখন মুজিবনগর। আর এই যে সড়কটা দিয়ে এখন আমি হেঁটে যাচ্ছি, এই স্বাধীনতা সড়ক, এই সড়ক দিয়ে 1971 সালে এটা ছিল একটি মেঠো পথ। এই মেঠো পথ দিয়ে জাতীয় 4 নেতা এবং দেশি বিদেশি সাংবাদিকরা কলকাতা থেকে এসেছিল বাংলাদেশের এই মেহেরপুরে। এই বৈদ্যনাথতলা গ্রামে এসেই মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে 17 এপ্রিল 1971 সালে। 1971 সালের সেই ইতিহাসকে স্মরণ করে এই রাস্তাটিকে নামকরণ করা হয়েছে স্বাধীনতা সড়ক। এই স্বাধীনতা সড়কটি এখন বাংলাদেশি এবং ভারতীয়দের জন্য উন্মুক্ত। এই নোম্যান্স ল্যান্ডটি না, আমরা যাবো কি করি? হিন্দুস্তান পাকিস্তান হয়ে গেল যে এরপর আর যেতে পারেন না। বাপি যা যাইতে পারে না, যে বিয়ে হয়ে গেল
কিছুদিন বাদেই আপনি বললো আর হবে না, ইন্ডিয়া পাকিস্তান হয়ে গেল। ওখানকার মানুষ এখন আসতে পারবে না, এখন গাড়া হয়ে গেল। ওই যে পিলার পৌঁছে দিয়েছে, তারপর আর দেখতে পারে না, যা সব মা দেখতে পারলেন কোনো জায়গায়, মাও যাচ্ছে না, কেউ যাচ্ছে না। ও অনেকদিনকার ঘটনা, তো অনেকদিন থেকে দেখে দেখবার কি আসমান জমিন সব আল্লাহর একই সৃষ্টি। এই যে তো ও দেখো বেড়া দিয়েছে, ও দেখো দিয়েছে, মা ও কি করেছে ওই হয়, আমরা দেখতে পাচ্ছি না। দেশভাগ নিয়ে চাচার কণ্ঠে শুধুই আক্ষেপ। ওপারে হলো ওনার নানার বাড়ি। দেশভাগের পর সীমানাতে কাঁটাতারের বেড়া আলাদা করে দিয়েছে দুই পরিবারকে। এরপর নানার বাড়ির কেউ আর এপারে আসতে পারেননি, ওনারাও কেউ যেতে পারেননি। বাংলাদেশের সব সীমান্ত পারের গ্রামের মানুষদের গল্প একই রকম। আমি এবার গেলাম স্বাধীনতা সড়কের সীমান্তের শেষ প্রান্তে। এখন আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশের একদম শেষ সীমানায়, এন্ড অফ বাংলাদেশ। আমার পেছনে লেখা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 0 লাইন বাংলাদেশের। এর পরের যে অংশটা সেটা হচ্ছে ইন্ডিয়া। আসলে আমাদের মানচিত্রটা তো আঁকা বাঁকা হয়ে গেছে, তো এই সেগুন বাগানটা ইন্ডিয়াতে, আবার পেছনে যে কলা বাগান সেটা কিন্তু আবার বাংলাদেশের অংশ। ওখানে একটা পিলারও দেখা যাচ্ছে, ওই দিকে একটা পিলার দেখা যাচ্ছে, ওই পিলারটা হচ্ছে সীমানা পিলার। তো এইটুক ইন্ডিয়াতে আছে, আবার ভেতরে কিছুটা বাংলাদেশেও আছে। তো এভাবেই মানচিত্রটা, আমরা মানচিত্র যেরকম দেখতে পাই সেই জায়গাটা আসলে এখানে এসে আমি সরাসরি দেখতে পাচ্ছি। ভারত বাংলাদেশের একদম সীমান্তবর্তী একটি গম ক্ষেত এটি। এই গম ক্ষেতের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছি। এখানে মহিষ দিয়ে চাষ করা হচ্ছে, সামনে দুটো মহিষ দিয়ে একজন লোক জমি চাষ করছে। আমার এক পাশে গমের ক্ষেত, আর এই যে এই পাশটায় এগুলো হচ্ছে এখানে পেঁয়াজের ক্ষেত। আর এই যে ক্ষেতটা, এই ক্ষেতটা কিন্তু একদম ভারত এবং বাংলাদেশের শেষ সীমানায়। আমি যে এখন যেই গম ক্ষেতের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছি, এটা বাংলাদেশের সীমানায় পড়েছে। এরপরে এই ক্ষেতটার পরের জায়গাটাই হচ্ছে ভারতের। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে আমার পেছনে যে এই ক্ষেতটার পরে যে আম গাছ দেখা যাচ্ছে সেটাই হচ্ছে ভারতের অংশ। গ্রামে আসলে বোঝা যায় যে শহরে কি পরিমাণ পলিউশন। এখানে একদম কি বলবো, প্রাণ ভরে নিঃশ্বাস নিচ্ছি। এবার মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সে যাওয়ার পালা। প্রায় 80 একর জায়গার উপর দাঁড়িয়ে আছে মুজিবনগর কমপ্লেক্স। আম্রকাননের জায়গার পরিমাণ প্রায় 40 একরের মতো। এটা হচ্ছে আপনার বৈদ্যনাথ তলার আম্রকানন। এই আম বাগানে আপনার আম বাগানের নিচে বসে সরকার গঠন করেছিল 10 এপ্রিল 1971 সাল জাতীয় চেয়ারম্যান, অর্থাৎ ক্যাপ্টেন মনসুর, সৈয়দ নজরুল, তাজউদ্দিন কামরুজ্জামান। তারপরে নিকটে ভারত সরকার গঠনটা করে, কোন রকম সরকারটা গঠন করে ভারত দিয়ে চলে গেছিল লোকজন। এখানে 1260টি আম গাছ আছে, যেদিকে তাকাবেন সেদিকে লাইন ক্লিয়ার। আর আপনার ওখানে স্মৃতিসৌধ আছে, একটা স্মৃতিসৌধ ফলক দেওয়া আছে। ওখানে আপনার লাল মঞ্চ আছে একটা, ওই লাল মঞ্চের বসে জাতীয় চার নেতা, ফার্স্ট পার্লামেন্ট, অর্থাৎ ওখানে বসে জাতীয় চার নেতা সরকার গঠন করে। তারপরে 23টা পিলার আছে, 48টা 71, 23 বছর পর পাকিস্তান হানাদার বানিয়ে কাছ থেকে মুক্তি পায় টর্চ চালিন থেকে। তারপরে আপনার আছে 11টা সেক্টর ভাগ করা, 11টা সিঁড়ি আছে। যুদ্ধের সময় ছিল 11 জন সেক্টর কমান্ডার ছিল, 11 জনকে সেক্টর কমান্ডার ভাগ করা ছিল আর কি। আর তারপর 30 লক্ষ শহীদের রক্ত বিনিময়ে পাথর বোঝানো হয়েছে, বল পাথর আছে, বলা হয় 30 লক্ষ শহীদের রক্ত বিনিময়ে পাথর। 19টা জেলা বিভক্ত করা আছে, 19টা জেলা বিভক্ত করা আছে। তারপর আপনার বল আছে, মাথার খুলি বোঝানো হয়েছে ফিল্ডে। তারপরে পানি দ্বারা বোঝানো হয়, কিন্তু সিমেন্ট দ্বারা বোঝানো হয়েছে বঙ্গোপসাগর। ওখানে গেলে সব বোঝা যাবে, ওখানে গেলে বোঝা যাবে। তারপর আপনার এই বাগানটা ছিল কেদারনাথ বাবু, অর্থাৎ হিন্দু জমিদার কেদারনাথ বাবু আর বৈদ্যনাথ বাবু, দুই ভাইয়ের। অর্থাৎ এখন যুদ্ধের পরে এটা বাংলাদেশ সরকার হয়ে গেছে। 1757 সালে পলাশীর আম্রকাননে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত গিয়েছিল। আর 1971 সালে বৈদ্যনাথ তলা গ্রামের এই আম্রকাননেই স্বাধীনতার সূর্য আবার উদিত হয়। যদিও পটভূমি ভিন্ন, তারপরেও এক আম্রকাননে স্বাধীনতার সূর্য অস্তমিত গিয়েছিল, আরেক আম্রকাননে বাংলার স্বাধীন সরকার গঠনের মধ্য দিয়ে স্বাধীনতার সূর্য উদিত হয়। এই স্মৃতিসৌধের ঠিক বিপরীতে কিছুটা দূরে অবস্থিত মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স। বাংলাদেশের স্বাধীনতার সূতিকাগার মুজিবনগরের ইতিহাসকে প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে দেওয়ার জন্যেই শপথ গ্রহণের স্থানে তৈরি করা হয় মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স। আমার পেছনে যে সবুজ বড় মানচিত্রটা দেখতে পাচ্ছেন, এই মানচিত্রটিকে 11টি সেক্টরে ভাগ করে বাংলাদেশের পুরো মুক্তিযুদ্ধটাকেই উপস্থাপন করা হয়েছে এই মানচিত্রের ভেতর দিয়ে।
মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধের পর এখানে সবচেয়ে আকর্ষণীয় হলো বাংলাদেশের মানচিত্র, আমাদের যুদ্ধকালীন অবস্থার রূপক, কোথায় কোন এলাকায় যুদ্ধ হয়েছে, শরণার্থীরা কিভাবে সে সময় ভারত গিয়েছিলেন বা দেশ ছাড়েন। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান অনুযায়ী মহান মুক্তিযুদ্ধের 11টি সেক্টরকে ভাগ করে দেখানো হয়েছে এই মানচিত্রে। কমপ্লেক্সের আরেক উল্লেখযোগ্য বিষয় কিছু ভাস্কর্য। বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ, ঐতিহাসিক তেলিয়াপাড়া সম্মেলন, মুজিবনগর সরকারের শপথ অনুষ্ঠান, পাক বাহিনীর আত্মসমর্পণ, রাজাকার আল বদর আল শামসদের সহযোগিতায় বাঙালি নারী পুরুষের উপর পাক হানাদার বাহিনীর নির্যাতন সহ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের প্রায় 400 বিভিন্ন ভাস্কর্যের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এই মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্সটি আসলে 1971 সালের 9 মাসের রক্তক্ষয়ী স্বাধীনতা সংগ্রাম এবং সেই সময়ের ঘটনাক্রমেরই সাক্ষী বহন করছে। সেই সময়টাকে তুলে ধরা হয়েছে যাতে করে প্রজন্ম থেকে প্রজন্ম এই স্মৃতি বিজড়িত মুজিবনগর এবং 1971 সালের 9 মাসের যুদ্ধকে স্মরণ করতে পারে, বুঝতে পারে এবং হৃদয়ে ধারণ করে সামনের দিকে এগিয়ে যেতে পারে। মেহেরপুর জেলার ঐতিহাসিক মুজিবনগর থেকে আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, অনুরোধ রইল সাবস্ক্রাইব করার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।